বাসায় বসে যদি রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায় কেমন হয় বলেন তো? আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি খাওয়ার জন্য রেস্টুরেন্টে যেতে হবে না। বাসায় চাইলে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। আসসালামু আলাইকুম। আমি এখানে কিছু পাস্তা নিয়ে পানিতে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব কয়েকটা টমেটো। একটু সিদ্ধ করে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমার সিদ্ধ হয়ে এসেছে। এখন টমেটোগুলো তুলে নিব। টমেটোগুলো তোলা হয়ে গেলে এখন পাস্তাগুলো আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিব। তোলা হয়ে গেলে হালকা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একপাশে রেখে দিব। এখন টমেটোর উপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে ব্লেন্ড করে নিব টমেটোগুলো। এখন আমি অন্য একটি ফ্যানের মধ্যে অল্প তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা হালকা একটু ব্রাউন হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব কিছুটা আগে থেকে কেটে রাখা ছোট ছোট করে কেটে রাখা চিকেন। এখানে চাইলে চিকেনের পরিবর্তে কিন্তু যে কোনো কিছু ব্যবহার করা যাবে। গরুর মাংস বা খাসির মাংস যে কোনো কিছু ব্যবহার করা যাবে, তবে চিকেন দিয়ে ভালো লাগে। অল্প লবণ দিয়ে দিলাম, উপরে দিয়ে দিব টমেটো কুচি, আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, কাঁচামরিচ কিউব করা, আর দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে চাইলে কিছুটা সবজি অ্যাড করতে পারেন, যেমন গাজরও দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিলাম সে ব্লেন্ড করা টমেটো, দিয়ে ভালো করে একটু 2-3 মিনিটের মতো রান্না করে নেব। এখন আমি যে পাস্তার মশলাটা উপরে ছিটিয়ে দিব। দেওয়ার পর 2 মিনিট রান্না করে এটা নামিয়ে নেব। এখন আরেকটি ফ্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা 1 চামচের মতো ঘি। ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিব ময়দা। ময়দাটা ভালো করে একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি দুধটা দিয়ে ভালো করে, অবশ্যই একদম নাড়াচাড়া বন্ধ করা যাবে না। অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন এক সময় এটা মিশে গেছে। এই যে এরকম একটা ক্রিম হয়ে যাবে, ক্রিমের মতো দেখতে হয়ে যাবে। এখন দিয়ে দিলাম এখানে কিছুটা লবণ, দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়া, কিছুটা চিলি ফ্লেক্স, দিয়ে দেব কিছুটা জিরা গুঁড়া। এখন সবগুলা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব সে পাস্তা, সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব সে রান্না করা মুরগির মাংসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই পাস্তাটা খেতে রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম নয়। আপনারা চাইলে বাসায় বসে কিন্তু রেস্টুরেন্টের স্বাদ নিতে পারেন। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখন উপরে কিছুটা আমি টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়ে অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে একটি লাইক আর কমেন্ট করে যাবেন। আর চাইলে টাইমলাইনে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। খেয়ে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে করে আপনাদের ধন্যবাদ জানাতে পারি। তো এরকম পাস্তার সাথে যদি হয় একটি চিকেন ফ্রাই কেমন হয় বলেন তো? আরও নিত্য নতুন রেসিপি পেতে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।